সুস্থতা সৃষ্টিকর্তার বড় নিয়ামত। রোগ শোক তো আর সংকেত দিয়ে আসে না। যে কোনো সময় যে কেউ হতে পারে শারীরিকভাবে অসুস্থ, যার জন্য কর্মীরাও ছুটি নিয়ে থাকে নিজ কর্মস্থল থেকে। তবে অসুস্থতার জন্য ছুটি নিয়ে দেখা যায় সেই ছুটি কর্মীরা অন্য কাজে লাগান। এমন সব কর্মীদের সন্ধানেই বিচিত্র এক কৌশলের দ্বারস্থ হয়েছে জার্মানির কিছু প্রতিষ্ঠান। কর্মীরা সত্যি অসুস্থ কিনা তা খতিয়ে দেখতে তারা নিয়োগ দিচ্ছে বেসরকারি গোয়েন্দা। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। গোয়েন্দাগিরি নিয়ে আগ্রহ রয়েছে অনেকেরই। এ নিয়ে রয়েছে অনেক কমিক, ফিকশন ও থ্রিলারও। 3 গোয়েন্দা ও শার্লক হোমসের নাম শুনেননি খুব কম মানুষই আছে। তবে এসব গোয়েন্দা কাহিনীতে গোয়েন্দাদের অপরাধ অনুসন্ধানের চিত্রই উঠে আসে। তবে জার্মানির একটি গোয়েন্দা সংস্থা বিচিত্র এক অনুসন্ধানের কাজ করে। বিভিন্ন প্রতিষ্ঠানের অসুস্থতার জন্য ছুটি নেওয়া কর্মীদের খোঁজ খবর নেওয়াই যেখানে তাদের মুখ্য কাজ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। প্রতিষ্ঠানগুলোর কাজে নিয়োজিত এমন একটি বেসরকারি গোয়েন্দা সংস্থার নাম লেনটস গ্রুপ। তাদের কার্যালয় জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের মেইন রেল স্টেশনের কাছাকাছি। সংস্থাটির প্রতিষ্ঠাতা মার্কাস লেনটস এই বিষয়ে জানান, জার্মানিতে অসুস্থতার জন্য ছুটি নেওয়া কর্মীদের পেছনে গোয়েন্দা নিয়ে নিয়মিত খোঁজ খবর নেওয়ার ঘটনা বেড়েছে প্রতিনিয়ত। বছরে তারা এমন প্রায় 1200টি কাজ পাচ্ছেন। কয়েক বছর আগের তুলনায় তা প্রায় দ্বিগুণ এখন। যেখানে জার্মানির কর্ম আইন অনুযায়ী বছরে 6 সপ্তাহ পর্যন্ত অসুস্থতার ছুটি নিতে পারেন একজন কর্মী। এ সময় তার নিয়োগদাতা প্রতিষ্ঠানও তাকে পুরো বেতন দিতে বাধ্য। মূলত যারা মিথ্যা বলে ছুটি কাটাচ্ছেন তাদের ছাঁটাই করতেই দেশটির প্রতিষ্ঠানগুলো গোয়েন্দা নিয়োগের মতো পথ বেছে নিয়েছে। তিনি আরও জানান, কেউ যদি বছরে 30, 40 বা 100 দিন পর্যন্ত ছুটি কাটান তাহলে এক পর্যায়ে তারা নিয়োগদাতার কাছে অর্থনৈতিকভাবে ক্ষতির কারণ হয়ে দাঁড়ান। এমন অনেককে পাওয়া যায় যারা অসুস্থতার ছুটি নিয়ে পারিবারিক ব্যবসা, বিনোদনের সময় ব্যয় কিংবা বাড়ি সংস্কারের জন্য কাজ করছেন। জার্মানির সরকারের পরিসংখ্যান সংস্থার তথ্য মতে শুধু 2023 সালে দেশটির কর্মীরা গড়ে 15.1 দিন অসুস্থতাজনিত ছুটি কাটিয়েছেন। 2021 সালে তা ছিল 11.1 দিন। ছুটির কারণে 2023 সালে জিডিপির 0.8% কমে গিয়েছিল ইউরোপের বৃহৎ অর্থনীতির এই দেশটির। তবে সবসময় যে গোয়েন্দাগিরি সফল হয় এমন না, ব্যর্থ হয়েছে। ইতালিতে এমন একটি ঘটনা ঘটেছে যেখানে একজন বাস চালককে ছুটি দেওয়ার পর একটি পানশালায় গান গাইতে দেখা যায়। ফলে তাকে চাকরিচ্যুত করে তার প্রতিষ্ঠান। পরে আদালতে প্রমাণিত হয় শারীরিক অবস্থার উন্নতির জন্যই সেখানে গান গাইতে গিয়েছিলেন তিনি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।